হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কেউ নিজের করে গায়ে মেখে নেবে না, যতটুকু তোমার সাথে রেজনেট করে ততটুকুই তুমি নেবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, না হলে বুঝবে কি করে কোন জায়গাটা তোমার জন্য গাইডনেস আছে। টাইমলেস রিডিং, যখন তুমি তোমার সামনে রিডিংটা আসবে তখনকার জন্য রিডিংটা তোমার। আজকে রিডিংটা করব, শত্রুর যন্ত্রণা বেড়ে চলেছে দিন প্রতিদিন। তোমাদের নানান রকম প্রবলেম, সেই প্রবলেমগুলো দেখব আজকে ট্যারোটের মাধ্যমে। শুধু যে শত্রু নিয়েই রিডিংটা তা নয়, এখানে রিলেশন। আমি যখনই রিডিং করি তখনই কার্ড প্রথমেই চলে আসে রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপের মধ্যে শত্রুতা, পারিবারিক শত্রুতা, ভালোবাসার মাঝে শত্রুতা, তোমাদের যে প্রতিটা মুহূর্তে তোমরা প্রবলেম ফেস করছো, তার সলিউশন তোমরা খুঁজে পাচ্ছ না। দেখব তোমাদের প্রবলেমের সলিউশন ইউনিভার্স গাইড করবে তোমাকে। তুমি যেভাবে রিডিংটা নেবে সেভাবেই তোমার সাথে রেজনেট করবে। তুমি যদি ভালো মনের মানুষ হয়ে থাকো তবে তুমি ভালো মনে রিডিংটা নেবে। দেখো, একটা কথা আমি বলবো, যে বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাসে মানুষ অনেক কিছু করে ফেলে। অন্তরাত্মার যে বিশ্বাসটা, ভরসাটা, সেটাকে অটুট রাখতে হবে। আমি যদি খারাপ মনে কিছু ভাবনা ভেবে থাকি তবে আমার সাথে খারাপটাই হবে। পরবর্তী আমার এনার্জিটা ওই খারাপের দিকেই থাকবে, কোনো সময় পজিটিভের দিকে আসবে না। দেখবে যারা শত্রুতা করে তারা কিন্তু সবার সাথেই শত্রুতা করে, ঠিক আছে। যেখানে যাবে সেখানেই তারা যেন একটা সেই মানুষ, তাদের ইমিউনিটি পাওয়ারটা এত বেশি থাকে যে সব জায়গায় তারা নিজের শক্তিকে প্রয়োগ করে, নিজের শক্তিটাকে দেখানোর চেষ্টা করে। এমনও হতে পারে যে তোমার শত্রু যে তোমাকে এতটাই বিপদে ফেলেছে তুমি কোনোদিন ভাবতে পারোনি। তার সাথে হয়তো তোমার আগের রিলেশনটা ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। ইভেন পরিবারের মধ্যে দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, দেখা গেল পরিবারের মধ্যেই কেউ শত্রুতা করছে। তাই আজকে দেখব, শত্রু যতই তোমার সাথে শত্রুতা করুক তার যন্ত্রণা বেড়ে চলেছে দিন প্রতিদিন। কি যন্ত্রণা তার শুরুয়াত হয়েছে, কি যন্ত্রণা তিনি পেতে চলেছে, আর তোমার ভবিষ্যৎটা কি হতে চলেছে। তুমি শত্রুর থেকে মুক্তি পাবে নাকি? শত্রু তোমাকে শান্তি দেবে কি? শত্রু কি তোমার জীবন থেকে সরে যাবে কি? গাইড করো। এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে, 8 অফ কাপসের এনার্জি, সরি 8 অফ কাপস, পেজ অফ সোর্সের কার্ড এসছে। আমি কার্ডগুলো দেখিয়ে দেব। বাহ, খুব সুন্দর, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। আর দুটো কার্ড নেব, চলে এসছে।
কার্ডটা আমি নিলাম দ্য সানের এনার্জি। এখানে এইট অফ কাপসের এনার্জি, পেজ অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড, জাস্টিস, দ্য সান। ঠিক আছে, তোমার শত্রু দিন প্রতিদিন তার যন্ত্রণাটা কেন বেড়েছে জানো? তার মনোবলটা কমে গেছে। সে যার উপরে প্রয়োগ করছে, যাকে ক্ষতি করার চেষ্টা করছে, যার জন্য ক্ষতি করার চেষ্টা করছে, সে মানুষটা ধীরে ধীরে ওনার রূপটাকে চিনতে পেরেছে। ওনার যে আর একটা রূপ আছে, উনি যে তোমার ভালোবাসার মানুষটার ক্ষতি করছে সেটা উনি ফিল করতে পারছে। বাট তার সাথে একটা বর্তমানে এখন একটা মানে এতটাই কার্মিক সম্পর্ক যে তিনি প্রতিটা মুহূর্তে তার সাথে যেন একটা মানে প্রতিবাদের মুডে আছে। কিছু বলছে তো উনি শুনছে না। তুমি চেষ্টা করছো তোমার মানুষটাকে বদলানোর, বাট সে আপন ইচ্ছে বদলে যাচ্ছে। কারণ শত্রু যে তাকে এতদিন বুঝিয়েছে, শত্রু যে এতদিন তাকে আগলে রেখেছে, সে তার মিষ্টি কথায় তাকে তার ভালোবাসার থেকে সরিয়ে রেখেছে, তিনি কিন্তু এখন বুঝতে পারছে। এখানে এইট অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, শত্রু একটা মানে ডিপ্রেশনে যাওয়ার মতো অবস্থা হয়েছে, চিন্তা করছে, ভাবছে। তিনি যে পরিকল্পনাগুলো করছে সেই পরিকল্পনাগুলো না তোমার সাথে আর রেজোনেট করছে না, তার কাজে লাগছে না। সে যেটাই করতে যাচ্ছে সেটা উল্টো হয়ে যাচ্ছে। সে তোমার ক্ষতি করতে যাচ্ছে, বাট সে নিজেই একটা প্রবলেমের মধ্যে জড়িয়ে যাচ্ছে। তার মন মানসিকতা ভেঙে যাচ্ছে। একটা মানুষকে যদি সবসময়ের জন্য টর্চার করে, একটা মানুষের সঙ্গে সবসময় শত্রুতা করে, তবে সে যে করছে সে সাজা পাবে না, এটা কখনোই হয় না। কারণ আমরা কর্মের সম্পর্কে যেটা জানি যে কর্মই ধর্ম। আমরা যা কর্ম করব তারই ফল আমরা পাব। আমি ভালো কর্ম করলে ভালো ফল পাব, খারাপ কর্ম করলে খারাপ ফল পাব। এটা কিন্তু আমরা সবাই জানি। আর জেনেও আমরা খারাপ করতে চলেছি, লোকের ক্ষতি করতে চলেছি, লোককে দেখে হিংসে করছি, সম্পর্ক ভেঙে দিচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে দিচ্ছি, ভালোবাসার রিলেশনটাকে আমরা সরিয়ে দিচ্ছি। একটা মেল ফিমেল যেই হোক না কেন, তারা যখন একে অপরকে ভালোবাসে, ঠিক আছে, এবার মনে করো মেলের বাড়ির ফ্যামিলি হয়তো ফিমেলের ফ্যামিলিকে মানতে নারাজ। তার এমন একটা পরিস্থিতি এসে গেছে যে তোমাকে ভালোবেসেও ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারছে না। একটা সম্পর্ক যখন তৈরি হয় তখন কিন্তু আমরা এসব চিন্তা করি না যে আমাদের সম্পর্কের মধ্যে ভাঙন আসতে পারে, আমাদের সম্পর্কের মধ্যে শত্রুতা করতে পারে, আমাদের সম্পর্কটা নিয়ে লোকে সমালোচনা করতে পারে, লোকে হিংসে করতে পারে, বাট নানান রকম প্রবলেম আসতে পারে। আমরা কিন্তু তখন চিন্তা করি না। যখন আমাদের রিলেশনটা তৈরি হয় তখন ওই মুহূর্তে ওই মুভমেন্টটা এতটাই পজিটিভ থাকে, একে অপরের প্রতি এতটাই বিশ্বাস থাকে, সে বিশ্বাসটা কোনো দিন ভাঙবে বলে এটা কখনোই ধারণা করে না। বাট দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই সম্পর্কটা ভেঙে যাচ্ছে। হয়তো
রিলেশনের মধ্যে অন্য কোনো ব্যক্তি ঢুকে যাচ্ছে, থার্ড পার্টি প্রবেশ করে যাচ্ছে। তোমার সাথে তার রিলেশন ছিল, বাট এখন তিনি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েছে। ইভেন তার ফ্যামিলি চাইছে না যে তোমার সাথে তার বিয়েটা হোক, তোমার সাথে তার সম্পর্কটা হোক। এসব নিয়ে হয়তো দেখা গেল তোমার সাথে তারা অশান্তি করছে, তোমার মনের মানুষটাকে সরিয়ে নিয়েছে। ইভেন এটা হতে পারে যে তুমি হয়তো ভালো আছো, তোমার পরিবারের মধ্যে কেউ তোমাকে হিংসে করছে, কেউ তোমার সঙ্গে শত্রুতা করছে, নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, যে পরিবারের মধ্যে হয়তো তন্ত্রক্রিয়া করছে, কোনো ক্ষতি করার চেষ্টা করছে তোমার। প্রতিটা মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি, যখনই রিলেশনের মধ্যে কেউ জড়িত হয়ে যায় তখন নানান রকম প্রবলেম আসে, বাট রিলেশনের আগে কিন্তু প্রবলেমটা আসে না। রিলেশন যখন তৈরি হয়ে যায়, দুজন দুজনকে যখন ভালোবেসে ফেলে, তারপরে দেখা গেল তখন একটা প্রবলেম চলে এসছে। আমি এখানে বলবো, যদি ফ্যামিলি আছে যার, তা সত্ত্বেও কারো সাথে রিলেশন হয়েছে, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না অ্যাকসেপ্ট করার। দুজনেই হয়তো বিবাহিত, দুজনের হয়তো সংসার আছে, পরিবার আছে, সন্তান আছে, তা সত্ত্বেও তোমার সাথে কারো রিলেশন হয়ে গেছে। তুমি হয়তো পরিবারের মধ্যে এতটা কষ্ট পাচ্ছ, এতটা অশান্তি ভোগ করছো, যার দরুন তুমি হয়তো মনের মানুষ খুঁজছো, মনের মানুষকে পাবার জন্য হয়তো তোমার কারোর সাথে রিলেশন হয়েছে, যার সাথে রিলেশন হয়েছে তার সাথে তোমার ভালোবাসা জন্মিয়ে গেছে, বাট তুমি এখান থেকে আর সরে আসতে পারছো না। মানুষটাকে তুমি ভালোবেসে ফেলেছো। আমরা তো ভালোবাসাই খুঁজে বেড়াই, যে সম্পর্ক যেন সবসময় একটা অটুট থাকে, অটুট একটা সম্পর্ক আমরা চাই, ভালোবাসাটা অফুরন্ত চাই। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে। রিলেশনশিপ নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, সেই রিলেশনশিপটা তোমাদের ঠিক অবশ্যই হবে, বাট সেটা হয়তো একটু সময় লাগতে পারে। আমাদের ধৈর্যের অনেক সময় পরীক্ষা দিতে হয়। আমরা কোনো কিছু পাবার জন্য যখন পাগল হয়ে যাই, তখন সেটা সহজে পাই না। না চাইতেও দেখবে অনেকে অনেক কিছু পেয়ে যায়। অনেকে দেখবে এতটা খারাপ মানুষ, প্রচণ্ড খারাপ মানুষ, 10-এর সাথে রিলেশন করছে, বাট তার হয়তো দেখা গেল ভালো ঘরে বিয়ে হয়েছে, ভালো ফ্যামিলিতে আছে, সে হয়তো অফুরন্ত ভালোবাসা পাচ্ছে। আমরা অনেক সময় বলি এটা ভাগ্য, ঠিক আছে, ভাগ্য তো বটেই, ভাগ্য তো আমাদের আছেই, বাট আমাদের নিজের কর্মও তো আছে। আমরা যে কর্মটা করি সেই কর্ম অনুযায়ী আমরা ফলটা পেয়ে থাকি। তাহলে বলবে যে সে তো এরকম করেছে, সে অনেকজনের সঙ্গে রিলেশনে থেকেও এখন একটা ভালো পরিবার পেয়েছে, ভালো আছে, সুখে আছে। তবে এটাও তোমাকে মানতে হবে যে হয়তো সে পূর্বজন্মে কোনো পুণ্য করে এসেছে, ওই জন্মেরটা এই জন্মে সুখ ভোগ করছে। আমাদের কর্মের আমরা যে সাজা পাই, এ জন্মের সাজা পাই, আমরা পরের জন্মেও সাজা পাই। কারণ সাজাটা যখন পূর্ণ না হয় তখন আমরা পরের জন্মে সেই সাজাটা পাই। এই জন্য প্রত্যেকটা মানুষ চায় যে ভালো কর্ম করে যাই, ভালো কিছু করে যাই, একটু মানুষকে হেল্প করা। যেমন আমি বলে থাকি যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। যখনই তুমি শেয়ার করে দেবে, কোনো একজন দুঃখী মানুষ, কোনো একজন কষ্টে পড়া মানুষ, কোনো একজন হতাশার মানুষ আমার ভিডিওটা পেয়ে গেল, সে হয়তো ভিডিওটা দেখে উপকৃত হলো, তার নেগেটিভ এনার্জিটা দূর হলো, সে হয়তো পজিটিভিটি ফিল করছে, সে হয়তো তার চলার পথের রাস্তাটা খুঁজে পেয়ে গেছে। এটাও কিন্তু একটা হেল্প। এরকম ছোট ছোট কাজও বিশাল বড় বড় ফল দেয়।
ঠিক আছে? এটাও একটা পুণ্যের কাজ, এটাও পুণ্য। এই নয় যে মানুষকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। কিছু রাস্তায় কুকুর আছে, তাদেরকে খেতে দাও, পিঁপড়েকে একটু মিষ্টি খেতে দাও, পাখিকে একটু জল দাও, দানা দাও। এগুলো ছোট ছোট কাজগুলো না, ছোট ছোট হেল্পগুলো বিশাল বড় বড় ফল দেবে, অনেক বড় পুণ্যি কামাতে পারবে। তুমি হয়তো এই জন্মে সেটা সঞ্চয় করছো, পরের জন্মে হয়তো সেই ফল তুমি পাবে, এ জন্মে হয়তো পাচ্ছ না। তুমি ভাবছো আমি তো করি, আমি তো ভালো মনের মানুষ, আমি তো কোনো জ্ঞানত তো কারো ক্ষতি করি না, কারোর সাথে অন্যায় করি না, কাউকে খারাপ কথা বলি না। বাট তুমি হয়তো আগের জন্মে করে এসেছো, আগের জন্মে করে এসেছো। যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, তিনি আগের জন্মে মানে তার বয়োজ্যেষ্ঠদের অসম্মান করত, অত্যাচার করত। তার আমি জন্মকুষ্টি বের করেছি যখন, তখন জন্মছকে দেখতে পাচ্ছি তিনি পূর্বজন্মে এতটাই মানুষের উপর অত্যাচার করেছে, সেটা হচ্ছে বৃদ্ধ মানুষের ওপর। তারই ফল তিনি এই জন্মে ভোগ করছে, প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। একজন বিধবা মহিলা, তার জীবনে না সন্তান আছে, না স্বামী আছে, না ভালোবাসা আছে, কিছুই নেই। যাও একটা ভালোবাসা করেছে সেটাও তার থেকে অনেক দূরে থাকে, সেটাও তিনি অ্যাকসেপ্ট করতে পারছে না, কেননা তার অলরেডি ফ্যামিলি, সন্তান আছে। তো এই সমস্ত কার্মিক সম্পর্ক, ওনার হাজব্যান্ডের সাথে হয়তো কার্মিক সম্পর্ক ছিল, তাই ওনাকে ফেলে চলে গেছে, তার সাথে কোনো দিন তিনি সুখ পাননি। আমরা প্রতিটা মুহূর্তে আমরা ভুল করি, প্রতিটা মুহূর্তে আমরা অন্যায় করি, কিন্তু আমরা সেটা ফিল করি না, বুঝতে পারি না। এই জন্যই আমি বলি সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে, ইউনিভার্সকে সরি বলবে, দেখবে এটার মধ্যেও তুমি অনেকটা শান্তি খুঁজে পাবে। এখানে দাও ওয়ার্ল্ডের কার্ড এসছে, তোমাদের ভালোবাসার রিলেশনটা দেখো কতটা মধুরময়, কতটা আনন্দ করছে দুজন একে অপরের সাথে। তোমাদের রিলেশনটা এতটাই স্ট্রং হতে চলেছে। তোমার মানুষটা তোমাকে ছাড়া আর কিছুই চিন্তা করে না। তোমার সাথে যদি ব্রেকআপ হয়ে থাকে, তোমার সাথে যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তোমাকে যদি ব্লক করে রাখে, এটা তার মানে এটা নয় যে সে তোমাকে মন থেকে মুছে ফেলেছে। সে তোমাকে মন থেকে মোছেনি, সে মনে মনে তোমাকে তার মনে বসিয়ে রেখেছে। প্রতিটা মুহূর্তে তিনি তোমাকে ফিল করছে, তোমার সাথে সে ভালো থাকার চেষ্টা করছে, তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করছে, তার হয়তো ফ্যামিলিকে মানানোর চেষ্টা করছে। ঠিক আছে, উনি হয়তো বুঝতে পারছে যে আমার নিজের লোকই আমার সাথে শত্রুতা করছে। ইভেন তার ফ্যামিলির হয়তো তোমার সাথে শত্রুতা করছে, অলরেডি হয়তো দেখা গেল তার ফ্যামিলি আছে। সেক্ষেত্রে সে তো চাইবেই না তন্ত্রক্রিয়া করবে, সে চাইবে যে সম্পর্কটা ভেঙে দিতে, সে শত্রুতা করবেই। এরকম রিলেশনের মধ্যে যদি কেউ থেকে থাকো, তবে সেটা খুব চিন্তা ভাবনা করে এগিয়ে যাবে। তবে এখানে জাস্টিসের কার্ড এসছে, জাস্টিস তুমি পাবে। ঠিক আছে, এক না একদিন তুমি জাস্টিস পাবে। যে মানুষটা যদি আনম্যারিড হয়ে থাকে, যদি আনম্যারিড হয়ে থাকে, তবে তার ক্ষেত্রে তুমি হয়তো ম্যারিড, তোমার যার সাথে রিলেশন হয়েছে সে হয়তো আনম্যারিড, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলির জন্য সে তোমার কাছে আসতে পারছে না। সে তোমাকে ভালোবাসছে, তুমি ভালোবাসো, বাট তুমি তোমার পরিবার ছেড়ে যেতে পারছো না। তাহলে এরকম রিলেশনে জড়ানোর থেকে না জড়ানোটাই ভালো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা দিন চিন্তা করতে হবে যে আমি যে রিলেশনে জড়িয়ে গেছি সেটা কি লিগেল না আনলিগেল, সেটা কি সোলমেট কানেকশান না কার্মিক কানেকশান, এগুলো চিন্তা করতে হবে।
ঠিক আছে? তবে তোমার ভাগ্য, লাক তোমার ফেভার করবে। এক না একদিন তুমি তোমার জীবনে আলো দেখতে পাবে। এতটাই উজ্জ্বল তোমার জীবন হতে চলেছে। তুমি হয়তো দেখা গেল সেই মানুষটার জন্যই অপেক্ষা করছো। এক না একদিন তুমি তাকে অবশ্যই পাবে। আমরা অন্তর দিয়ে যেটা চাই সেটাই পাই। এই সত্যটা তোমরা মানার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো, শত্রুর যন্ত্রণা দিন প্রতিদিন বেড়ে চলেছে। কোনোভাবেই শত্রু আর তোমার ভালোবাসার মানুষটাকে ট্যাকেল করতে পারছে না। প্রতি মুহূর্তে তিনি যন্ত্রণা ফিল করছেন। প্রতিটা মুহূর্তে তিনি যন্ত্রণা ফিল করছেন। বাট আমাদের রেখেছে নাইন অফ কাপস। তোমার শত্রু, তাকে শত্রুতা করতে দাও। ধৈর্য রাখো, পেশেন্স রাখো, ফল তুমি অবশ্যই পাবে। এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। শত্রু এতটাই যন্ত্রণা ভোগ করছে, তার শারীরিক মানসিক যন্ত্রণা। তিনি হয়তো দেখা গেল তোমার ভালোবাসার মানুষটার ফ্যামিলি হতে পারে, তার মা হতে পারে, তার বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, ভাইয়ের বউ হতে পারে। যেই তোমার সাথে শত্রুতা করছে, যে মানুষটাই তোমার সাথে অন্যায় করছে, সে দিন প্রতিদিন যন্ত্রণা ভোগ করছে। তার শারীরিক মানসিক যন্ত্রণা উঠেছে। প্রতিটা মুহূর্তে তিনি আঘাত পাচ্ছে, ভয় ভীত হয়ে যাচ্ছে। উনি যেটা করেছে, সেই যে উনি যে অন্যায়গুলো করেছে সেটার যে সাজা ভোগ করছে, তিনি এই মুহূর্তে ভয় ভীত হয়ে আছে। তোমাকে ভয় দেখাতে গিয়ে নিজেই এখন ভয় পাচ্ছে। তোমার ক্ষতি করতে গিয়ে সে নিজেই এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এখানে 8 অফ সোর্সের কার্ড এসছে। তোমাকে যে কারণে ভয় দেখাতো, হুমকি দিত, তোমাকে নানান রকম কথা বলতো, তোমাকে ভয় দেখাতো, এখন নিজে ভয় পাচ্ছে, নিজে এখন দিন প্রতিদিন আঘাত পাচ্ছে। হয়তো নিজের সন্তানের থেকে, হয়তো তার হাজবেন্ডের থেকে, তার ওয়াইফের থেকে, তার প্রতিবেশীর থেকে, সে কোনো না কোনো জায়গার থেকে তিনি আঘাত পাচ্ছে। তিনি এখন নিউট্রাল হয়ে গেছে। দুঃখ তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। জীবনে যা কিছু উনি করেছে তার সাজা উনি ভোগ করছে। আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমরা যদি ধৈর্য ধরে থাকি তাহলে একদিন না একদিন শত্রু দুষ্কর্মের ফল আমরা দেখতে পাব। প্রতিটা মুহূর্তে আমরা শত্রুর নাম জপে যাই, কারণ শত্রু যখন শত্রুতা করে, আমাদের কষ্ট দেয়, তখন তাদেরকেই আমরা সব সময় ফিল করি। আর তাদেরকে ফিল করা মানেই তাদের এনার্জি স্ট্রং করা। তারা এতটাই এনার্জি গ্রহণ করে যে এনার্জিটা তোমার মধ্যে থেকে নিয়ে তার মধ্যে কাজে লাগাচ্ছে। সে প্রতি মুহূর্তে ভালো আছে, তার ঊর্জা আছে, তিনি তার শরীরে শক্তি আছে। যখনই তুমি তোমার শত্রুর নাম নেবে না, শত্রু কথা ফিল করবে না, তখন দেখবে শত্রু ধীরে ধীরে নর্ম হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। কারণ শক্তিটা তো তোমার থেকে নিয়ে নিচ্ছে। ও কোথায় শক্তি পেল? আর সব সময় জানবে শত্রু কিন্তু মনের দিক থেকে দুর্বল হয়।
মনের দিক থেকে শত্রু দুর্বল হয়। তারা যতই চোটপাট করুক, যতই তারা মেজাজ দেখাক, যতই তোমার ক্ষতি করুক, তন্ত্রক্রিয়া করুক, বাট তিনি কিন্তু মনের দিক থেকে একদম নার্ভাস। তিনি তোমার এনার্জি কানেক্ট করে চলে, তোমার এনার্জিতে তিনি তার শক্তি প্রয়োগ করে। কারণ তুমি একজন ভালো মানুষ, তোমার এনার্জিটা তার প্রয়োজন। সে কি করে তোমার এনার্জিটা খাবে সেই পরিকল্পনা করতে থাকে, তোমাকে অপমান অপদস্থ করে তোমাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। শত্রুদের কাজই হচ্ছে ভালো মানুষকে দাবিয়ে রাখা। তোমার মনের শক্তি আছে, তোমার মনেও সব কিছু আছে, তোমার ভগবান তোমাকেও সব কিছু দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে, তোমারও হাত পা মন সব আছে, তোমারও চোখ কান মুখ সব আছে, বাট তুমি দুর্বল হয়ে যাচ্ছ, সে কেন স্ট্রং হচ্ছে? এগুলোকে ভাবতে হবে। যার জন্য বলবো, কখনোই শত্রুর নাম নেবে না, শত্রুকে কোনো সময় ফিল করবে না, সব সময়ের জন্য তাকে অ্যাভয়েড করে চলবে, তাকে লেট গো করে চলবে, তার সাথে চোখে চোখ কখনো মেলাবে না। তোমার শত্রু তোমার যে ক্ষতি করতে চাইছে, সে ক্ষতি তিনি আর করতে পারছে না, কারণ তোমার পাশে লোক আছে, তোমার সাথে ইউনিভার্স আছে, প্রতিটা মুহূর্তে ভগবান তোমাকে সাহায্য করছে। আমরা যতই কষ্ট পাই, বাট ঈশ্বর কিন্তু সবসময় আমাদের সাথে আছে। আমি এটা বলবো না যে শত্রুর সাথে নেই, ভগবান সবার সাথে আছে, ভগবান সবার সাথে আছে। আমরা ভগবানের শক্তিতেই চলি, আমরা কিন্তু ভগবানেরই সন্তান, আমরা ঈশ্বরেরই সন্তান। ভগবান আমাদের ভরপুর শক্তি দিয়েছে, মনে বলটাকে শক্ত করতে হবে, যে তোমার মনের শক্তিটা আছে সেটাকে তোমাকে বুঝতে হবে যে আমার মধ্যেও সেই শক্তি আছে, আমিও সব কিছু করতে পারবো, আমিও রুখে দাঁড়াতে পারবো, আমি আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারবো, আমি আমার কর্মকে শক্তিশালী করতে পারবো, আমার কর্মের জায়গায় আমি নিজেই স্ট্রং করব। এগুলো কিছু কিছু গ্রহের দোষ থাকে, যার জন্য মানুষ কষ্ট পেয়ে থাকে। যদি গ্রহের কোনো প্রবলেম থাকে তাহলে নানান রকম সমস্যা আসবে, শত্রুও আসবে, ইভেন নানান রকম বিজনেসের সমস্যা আসবে, জবে সমস্যা আসবে, বিবাহিত জীবনে সমস্যা আসবে, বিয়ে হচ্ছে না যাদের, হয়তো কোনো গ্রহের দোষ আছে, বিয়ে হচ্ছে না, এগুলোকে কুষ্টি বিচার করতে হয়। কুষ্টি বিচার করে নিজেকে শক্তিশালী বানাতে হয়। কি প্রবলেম আছে সেটা জানতে হবে, সেটা যদি তুমি একবার জানতে পারো তাহলে তোমার চলার পথটা সোজা হবে। তুমি কোন পথে হাঁটবে, কি করবে, বিজনেস করবে না জব করবে, কিভাবে তুমি চলবে, তোমার ভাগ্য কতটা সাথ দেবে। যেমন অনেকে বলে যে ম্যাম লটারি কাটি, লটারিতে টাকা পাই না, লটারির যোগ আছে, তো এটা দেখতে হবে যে তোমার লটারি আদৌ যোগ আছে কি না। তুমি হাজার লটারি কাটো, তুমি হয়তো পাচ্ছ না, বাট তোমার লটারির যোগ নেই। হয়তো দেখা গেল সেটা এমন একটা সিচুয়েশনে লটারির যোগ আছে, সেই সময়টা হয়তো তুমি লটারি কাটছো না। ঠিক আছে, এখানে ঈশ্বর তোমার সহায় আছে, প্রতিটা মুহূর্তে ঈশ্বর তোমাকে সাপোর্ট করছে, ঈশ্বর তোমাকে গাইড করছে, ঈশ্বরের আশীর্বাদে তুমি এখন পর্যন্ত ভালো আছো। ঠিক আছে, তোমাকে সে মেনে নেবে। এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে, অফুরন্ত ভালোবাসা পাবে, অফুরন্ত ভালোবাসা পাবে তোমার ভালোবাসার মানুষের কাছে। শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যে যা করার করে নিয়েছে, বাট আর কেউ কিছু করতে পারবে না।
এটা যদি তোমার মনের মধ্যে একবার বসিয়ে নিতে পারো যে আমার জীবনে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারবে না, আমার ভাগ্যটাকে নষ্ট করতে পারবে না, এই সমস্ত পজিটিভ এনার্জিগুলো সবসময় মনের মধ্যে রাখবে। সাবকনসিয়াস মাইন্ড সবসময় প্রোগ্রামিং চায়, তুমি যে প্রোগ্রাম দেবে সেই প্রোগ্রাম অনুযায়ী তোমার ভাগ্য চলবে। প্রতিটা মুহূর্তে ইউনিভার্সকে স্মরণ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। স্টার বলে একটা অপশন আছে ফেসবুকে, অবশ্যই একটা স্টার দেবে, আর ইউটিউবে সবাই হাইপটা অন করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।